আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রথমে একটু পাতিলে পানি বসিয়ে দিলাম, পানিটা গরম হয়ে গেছে। এবার ভাপ দেওয়া কচুটাকে আমি হালকাভাবে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। কচুটা কিন্তু আমার ভাপ দেওয়া শেষ। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু চালনির সাহায্যে ছেঁকে নেব। এবার রান্নার জন্য একটু কড়াই বসিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ বাটা, দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এবার দিয়ে দেবো পানি, পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হলুদ মরিচটাকে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এবার ভাজা ইলিশ মাছটা আমি মশলার ভিতরে হালকাভাবে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পানি, পানি দিয়ে নাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে হালকাভাবে একটু নাড়া দিয়ে দেব। ইলিশ মাছটা কিন্তু আমার কষানো শেষ। এবার আমি তুলে নেব। সব মাছগুলো কিন্তু তুলে নেওয়া শেষ। এবার মশলার ভিতরে আমি ভাপ দেওয়া কচুটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে কচুর সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবারটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেবো যেন নিচে লেগে না যায়। কচুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে হালকা একটু পানি দিয়ে দেব, দিয়ে নাড়া দিয়ে দেব। ভাই বোনেরা, কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা যদি আপনাদের ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন বিভিন্ন রান্না দেখার জন্য। কচুটা কিন্তু হয়ে গেছে। এবার মাছগুলো আমি উপরে দিয়ে দেব। কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা কিন্তু শেষ। এবার আমি নামিয়ে নেব। কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।